আমাদের দেশের এই বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নাম করে একটা ওয়েবসাইট আছে। এই আর্থিক প্রতিষ্ঠান অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে, এবং ওইখানে 4টা বিভাগ। এখন 4টার আবার 4 ধরনের কাজ। ব্যাংকের কাজ আলাদা, যেটা বীমার সাথে মিলবে না। এখন আমাদের দেশে হয়েছে কি, যে আমরা সবগুলোরই সেভিং কোম্পানি মনে করি। এক্স্যাক্টলি স্যার, এই সবগুলো সেভিং না। ব্যাংকের কাছে যদি আপনি আর্থিক বা স্বাস্থ্য ঝুঁকির নিরাপত্তা চান, ব্যাংক এটা দিবে না, কারণ এটা তার ফিল্ড না। আবার বীমার ক্ষেত্রে দুটো বিষয়, একটা হচ্ছে আমার পারিবারিক আর্থিক সুরক্ষা, যেটা আমি থাকলেও আমার কাজে লাগবে, আমার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও আমার পরিবারের অন্য মেম্বাররা এটা সুবিধা ভোগ করবে, এটা একটা সাইড। আর একটা সাইড হচ্ছে আমি বেঁচে থাকা অবস্থায় আমার স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে, আমার ট্রিটমেন্ট দরকার, সেই সাপোর্ট বীমা দিবে। যদি কোনো কারণে আমার স্বাস্থ্য ঝুঁকিতে কোনো কারণে যদি আমি দুর্ঘটনায় পড়ি, আমি যদি লাইফ লস করি, তাহলে আমার এই বীমার এগেনস্টে আমার পরিবারের সদস্যরা তারা ক্ষতিপূরণ পাবে। ব্যাংকের সেভিং এর এক স্টাইল, আর বীমার সেভিং এর আর এক স্টাইল। বীমাতে এটা হচ্ছে একটা গ্যারান্টি, বীমার সেভিং হচ্ছে কি ইন্স্যুরেন্স শব্দটা আসছে এনশিওর কথাটা থেকে।